তিন প্রতিবন্ধী ছেলে, নিধু দাস, সাধন দাস ও রিপন দাস, পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের আলোকচাঁদ কাঠি গ্রাম। সেই গ্রামের এতিম তিন সন্তান তারা। বাবা মাকে হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। মা বাবার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল এই তিন ভাইয়ের। সম্প্রতি বাবা মায়ের কবরের পাশে বসে তাদের কান্নার একটি হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের পাশে দাঁড়াতে শুরু করেন। এবার এই অসহায় তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে বাউফল উপজেলা বিএনপি। দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মনির হোসেনের পক্ষ থেকে তাদের 1 মাসের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ আমার দিকে যারা হাত বাড়াইছে, আমি এই অসহায় বিদায় যে আমার দিকে যারা হাত বাড়াইছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃহস্পতিবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন এই সহায়তা সামগ্রী তিন ভাইয়ের বড় ভাই সুজন দাসের হাতে তুলে দেন। উপহারের তালিকায় ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লুঙ্গি, গেঞ্জি, গামছা, মুড়ি, বিস্কুট এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী। এরা কথাবার্তা তো স্বাভাবিকভাবে বলতে পারে না, মানুষের সাথে মিশতে পারে না, বা এদের চেহারা আকৃতি দেখলে পরে মানুষে বোঝা যায় যে কিরকমের, বা এর আগে 2-3 করে হারিয়েও গেছিল। অনেক কইরা খুঁজা খাইজা তারপর নিয়ে আসা লাগছে। বা এ যদি এই আমাদের গ্রামের বাইরে যদি কোথাও চলে যায়, গ্রামে আসার মতো ক্ষমতা এর খুব কম, সেন্সিটিভিটি জিনিসটা খুব কম। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন এমন সহযোগিতা সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।